আচ্ছা ঠিক আছে, তাহলে এটা সলভ করো। দেখো তো এই টাইপের ম্যাথ আগে আগে করছিলাম না। ভি সমান আমরা কি জানি, আই। আর এটা যেহেতু সোর্সের ভোল্টেজ মানে সার্কিটের টোটাল ভোল্টেজ সমান, তাহলে আমরা কি লিখবো, আইটি ইন্টু আরটি। তার মানে আমাদের এখানে আরটি জানলে জানতে হলে তাহলে আমাদের কারেন্টও লাগে না, ভোল্টেজও লাগে না। আরটি তো আমরা এমনিতে বের করতে পারি, তাই না? আরটি বের করি। দেখো তো এই টোটালটা কত হবে, সিরিজে আছে না, 2 যোগ 5 যোগ 1, প্যারালাল কত হবে 6 গেল, প্লাস 5 প্যারালাল 8 প্লাস 9 প্লাস 7। এটা ক্যালকুলেশন করো, দেখো তো কত আসে, দেখো তো কত আসে। এখানে এটা মনে হয় 8 আসবে, এইটা টোটালটা মনে হয় 8 আসবে, 8 আসবে। 8 আসলে 8 4 হবে, 4 আর 9 13, 13 তে 20 হওয়ার কথা, দেখো তো 20 নাকি, করো তো। আহা, করছো, প্র্যাকটিস করতেছো, দেখো ট্রাই করো। আমি বলার সাথে সাথে তোমাদের একটু ক্যালকুলেটর টাইপ করে বলে দেওয়া লাগবে, তাইলে না হয় ম্যাথ আগাতে পারো। দেখি আমি করি তো একবার। না 20 না, আমি এক্সাক্ট শিওর বলতে পারতেছি না, আমি আনুমানিক বললাম 7 8, 8 প্যারালাল 6 8। আচ্ছা যেহেতু করেই ফেলছি, ঠিক আছে 20.10। 10 কোনটা ভোল্টেজ বের করবা তুমি এখানে? দাঁড়াও আগে দেখো, এটা এটা এর মধ্যে দিয়ে যাচ্ছে, তাই না? এই 0.25 কে শুধু 5 এর মধ্যে দিয়ে যাচ্ছে, 1 এর মধ্যে দিয়ে যাচ্ছে, 2 এর মধ্যে দিয়েও যাচ্ছে নাকি? তো দেখো আমরা কি করব, এই টোটাল 6 ওহমের আর আর এখন আমাদের লাগবে কি বলো তো, আসলে লাগবে কি এখন আমাদের, আইটি লাগবে না? আরটি তো আমরা পেয়ে গেছি। এখন আইটি যদি বের করতে চাই আমাদের কি করতে হবে, এই শাখার কারেন্ট জানা আছে, এখন এই শাখার কারেন্ট লাগবে, এই দুই শাখা যোগ করলে এই শাখার কারেন্ট পাবো। তখন এই শাখার কারেন্ট জানি, আর তখন আবার এই শাখার কারেন্ট আমরা লাগবে, এই দুইটা শাখা যোগ করলে সিরিজে মোট কারেন্ট পেয়ে যাবে। বুঝতে পারছো? এখন দেখো আমরা বের করতে পারি, এই V6 বলবো আমরা, V6 মানে কি, V6 এর আর আর ভোল্টেজটা আমরা বের করবো। এই ভোল্টেজটা V6 এর আর আর ভোল্টেজটা কত হবে বলো তো, এই সবগুলো ড্রপের যোগফল হবে না, সবগুলো ড্রপের যোগফল। 0.25 তো তাদের কমন কমন কারেন্ট, আমরা কি বলতে পারি 2 প্লাস 5 প্লাস 1। আচ্ছা যারা বুঝবে না গুণ, না বোঝার কিছু আছে, দেখো তো কত আসে, 8 দিলে কত আসে, 0.25 গুণন 8, 2 ভোল্ট। I6 পাবা না, I6 কত পাবা, 2/6 কত আসবে, 1/3 আসে, হ্যাঁ 1/3, মানে এটা 0.3 আসবে মনে হয়। আচ্ছা তাহলে কোনটা পাইলাম আমরা, এটা পাইছি, I6 পাইছি, তাহলে I5 পাবো না? I5 কিভাবে পাবো, দুইটা যোগ করে দিব, এটার ভাঙলে মান কত আসবে, 0.33। ঠিক আছে, তাহলে V5 আমরা, সরি I5 সমান আমরা কত পাবো, 0.33 প্লাস কত, 0.25। এটা আসলে কত, হ্যাঁ এই শাখার কারেন্ট বের করছি, এই শাখার কারেন্ট আমাদের জানাই আছে, তাহলে দুইটা যোগ করলে আমরা I5 পাবো না? এটা যোগ করো তো কত আসে, 0.58। আচ্ছা তাহলে এইটা পাইলাম। দেখো তো এই 8 এর ভোল্টেজটা জানার জন্য আমাদের এখন এইটার কারেন্ট বের করছি আমরা, আমাদের এখন লাগবে কি এইটার কারেন্ট না, তাহলে এই দুই কারেন্ট যোগ দিলে আমরা টোটাল কারেন্টটা পাবো। বুঝতে পারছো? এই I5 এর মধ্যে যে কারেন্ট আর 8 এর মধ্যে যে কারেন্ট যদি আমরা বের করতে পারি, এই দুইটাই তো আসলে মূল শাখা থেকে ভাগ হয়ে গেছে, তাই না? তাহলে এই দুইটা আবার যোগ করলে আমরা আইটি পাবো। তো এইটার কারেন্ট আমরা জানি,
এখন এটার আর আর ভোল্টেজটা তো আমার জানতে হবে, তাইলে তো আমি 8 এর মধ্যে কারেন্ট পাবো। আর আর ভোল্টেজটা দেখো তো, এই ভোল্টেজটা কত আমরা জানা আছে না, কত 2 ভোল্ট আছে না, 2 ভোল্টেজ, আর তার সাথে যদি 5 ওহমের ড্রপটা যোগ দিয়ে দিই তাহলে এটার আর আর ভোল্টেজটা পাবো না, বুঝতেছো? এই এটা কত আছে এখানে, আর আর কত আছে 10 না, না সরি 2 ভোল্ট আছে না, 2 ভোল্টের আর এই 5 ওহমের ড্রপটা যদি যোগ করে দিই তাহলে এটার আর আর পাবো না। তুমি একটা জিনিস দেখো, এখানে আর এখানে এই ড্রপটা দুইটা যোগ হবে না, যোগ করলেই তো কত 8 ওহমের ভোল্টেজটা পাবো, বুঝছো? তাহলে হয়েছে। হ্যাঁ দেখো, তাহলে যোগ করব কিভাবে, V8 আমরা বলবো, V8 হলো কত, 6 এর আর আর ড্রপ পাইছি 2 প্লাস এটা ড্রপ কত হবে I ইনটু I এর I5 এর মান কত 0.58 গুণন 5, এটা কত আসবে দেখো, 0.58 গুণন 5, 4.9 ভোল্ট। এখন এটার আর আর ভোল্টেজটা পাই গেছি না, বলো তো এটা কত ভোল্টেজ পাইছি আমরা, 4.9 ভোল্ট। তাহলে আমরা এই শাখার কারেন্ট পাবো না, এখন I8 বলবো আমরা, I8 equal to 4.9 ভাগ 8 কত, এই তো এখন আইটি পাবো 0.61। এখন আইটি বের করবো, এটা বের হলো এই শাখার কারেন্ট, এই শাখার কারেন্ট তো আমরা জানি, তাহলে দুই শাখা যোগ দিয়ে দাও, 0.61 প্লাস 0.58 না 58, এটা হলো আইটি পেয়ে গেলাম আমরা, ভাই বুঝছো? কোথা থেকে 0.33 কিভাবে আসলো, I5, আচ্ছা আচ্ছা বুঝাচ্ছি। এটা এটা কত আসছে 1.19 অ্যাম্পিয়ার। তাহলে আমাদের ভোল্টেজ টোটাল ভিআই কত আসবে 1.19 গুণন 20 দশমিক কত 10, এটা কত হলে দেখো তো কত আসে, ওই 24 সামথিং এর উপরে, 24 এটা হলো অ্যান্সার। সমস্যা নাই, এখনই তো ভুল করবা, ভুল করতে করতে পরে একসময় একেবারে এক্সপার্ট হয়ে যাবা। আর তোমার সমস্যা হলো যে I5 কিভাবে বের করলাম না, দেখো তো আমরা এখানকার কারেন্ট জানি, এখানকার কারেন্ট জানি না 0.25, এই শাখার কারেন্ট, এই শাখার কারেন্ট যদি জানি তখন এই শাখার কারেন্ট আর এই শাখার কারেন্ট যদি দুইটা যোগ করে দিই তখন এই যে এটা I5 পাবো না, কারণ I5 তো দুই শাখায় ভাগ হয়ে গেছে, একটা গেছে এইদিকে আর একটা গেছে ওইদিকে, তার মানে এই দুইটা আবার যদি যোগ করে দিই উল্টা কাহিনী করলে কি এটা পাবো না আমরা, I5 পাবো। সেটাই করছি, 0.25 আর এই শাখার কারেন্ট 0.33 বের করছি না, এই যে 0.33 বের করছিলাম, সেটা যোগ করে 0.58, বুঝছো নাকি আর কোনো সমস্যা আছে? আচ্ছা দেখো, তাহলে এটা হলো সোর্স আছে কয়টা এই সার্কিটে, দুইটা সোর্স আছে, কি একটা 25 আর একটা 6 অ্যাম্পিয়ার। তার মানে আমরা একটা থিওরেম তোমরা মনে হয় পড়ে আসছো, হয়তো এখন মনে পড়বে, বললেই মনে পড়বে, যে যখন একাধিক সোর্স থাকে তখন আমরা সুপার পজিশন অ্যাপ্লাই করি। সুপার পজিশন যখন একাধিক সোর্স থাকে, যদি এটা তুমি দুইটা সোর্স রাখো তাহলে আমি সুপার পজিশনের দিকে একটু নজর দিতে হবে, বুঝছো? আর যদি তুমি একটা করে ফেলতে পারো, এই দুইটা থেকে একটা করে সোর্স করে ফেলতে পারো, তাহলে আমরা কি একটা সোর্স দিয়েই ক্যালকুলেশন করে ফেলতে পারবো, তখন আর সুপার পজিশনের দিকে যেতে হবে না। আসো আগে কেসিএল বলতে আমরা কথা শুনছিলাম তাই না, কেসিএল বলতে আমরা কথা শুনছিলাম, কেসিএল কি করা হয় একটা নোডে অ্যাপ্লাই করা হয়, এই টোটালটা কি দেখো তো শর্ট পথ না, টোটালটা শর্ট পথ। আমরা সবসময় মনে রাখবা শর্ট পথ আর একটা পয়েন্ট একই কথা, শর্ট পথ আর একটা পয়েন্ট একই কথা, তার মানে এইটা কি টোটালটা মিলে আমরা একটা নোড ধরতে পারি না, টোটালটা মিলে একটা নোড ধরতে পারি। নোড কি, যেখানে একটা পয়েন্ট যেখানে দুই বা ততোধিক এলিমেন্ট কি যুক্ত হয় বা প্যারামিটার গুলো যুক্ত হয়, সেটাই হলো নোড। দেখো তো এই একটা টোটালটা মিলে যদি আমরা একটা পয়েন্ট বিবেচনা করি, শর্ট যেহেতু টোটাল শর্ট, তাহলে অনেকগুলো প্যারামিটার এখানে এসে যুক্ত হয়েছে। তো আমরা এখানে যদি কেসিএল অ্যাপ্লাই করি আমরা দেব কি, আগত কারেন্ট ইকুয়াল টু কি নির্গত কারেন্ট, নির্গত কারেন্ট। এখন হবে কি যে এই বিন্দুতে
বিন্দুতে সকল কারেন্ট দেখো তো আসতেছে কে কে, আসতেছে কে, এই বিন্দুতে আসতেছে কে দেখো তো, আসতেছে শুধুমাত্র 25, তাই না? নির্গত হচ্ছে 6, 25 ইকুয়াল টু কত যাচ্ছে, কত 6। এইটা 25 মাইনাস 6 করলে কত হবে দেখো তো, 25 মাইনাস 6 করলে কত, 19 আসে, বুঝছো? 19 হবে। এই পয়েন্ট থেকে এই পয়েন্টে কারেন্ট আসতেছে আর একটা চলে যাচ্ছে, তার মানে কি জানো, এই 25 অ্যাম্পিয়ার আসতেছে আর এই 25 অ্যাম্পিয়ার থেকে 6 অ্যাম্পিয়ার মাইনাস হয়ে যাবে। 6 অ্যাম্পিয়ার একবার ওখানে বাদ দিলে তো বোঝা গেছে যে মোট কারেন্ট থেকে এই কারেন্টটা সেটাই তো বলতেছি যে এখানে আসতেছে, বাট কেসিএল অনুযায়ী বাদ দেওয়া যায়, বুঝছো? তো এটা সোর্স এই 25 অ্যাম্পিয়ার আসতেছে আর এটা চলে যাচ্ছে, তার মানে 25 থেকে 6 অ্যাম্পিয়ার চলে যাবে। এখন আমরা দেখব যে এই যে সিমেন্স, না এই সিমেন্সটা কি, সিমেন্সটা হলো যে তোমরা কন্ডাক্টর বোঝো তো নাকি, কন্ডাক্টর কি হয়, এর মধ্যে দিয়ে পরিবাহী কারেন্ট পরিবহন করে। এই পরিবাহিত যে আমরা বলছি না, যেমন রেজিস্টর বুঝি, রেজিস্টর কি একটা এলিমেন্টের নাম, রেজিস্টরের যে বৈশিষ্ট্য সেটাকে আমরা কি বলছি, রেজিস্ট্যান্স। ইন্ডাক্টর একটা কয়েল বা কুণ্ডলী, যার ভিতরে কারেন্ট প্রবাহিত করলে কি একটা আবেশ তৈরি হয় বা চৌম্বক বলরেখা তৈরি হয়, কিন্তু ওই ইন্ডাক্টরের যে একটা বৈশিষ্ট্য সেটাকে বলেছি আমরা ইন্ডাকট্যান্স। ক্যাপাসিটরকে আমরা বলছি ক্যাপাসিট্যান্স। তাহলে কন্ডাক্টরের আরেকটাকে বলবো আমরা কন্ডাক্ট্যান্স। কন্ডাক্ট্যান্স, সেই কন্ডাক্ট্যান্স, কন্ডাক্টর কি করে, কারেন্ট প্রবাহিত হতে চায়, আর রেজিস্ট্যান্স কি করে, বাধা দেয়। দেখো তো প্রতীকগুলো কিন্তু হচ্ছে আমরা রেজিস্ট্যান্সের, কিন্তু এককগুলো কি দিছে, সিমেন্সের না, সিমেন্স। ও কন্ডাক্ট্যান্সের একক হলো সিমেন্স, কন্ডাক্ট্যান্সের একক সিমেন্স। তাই কন্ডাক্টর পরিবাহী মানে পরিবহন করে কারেন্টকে, বুঝছো? আর রেজিস্ট্যান্স আর বাধা দেয়, তাহলে একে অপরের বিপরীত না? তাহলে 0.5 কে যদি আমি রেজিস্ট্যান্সে প্রকাশ করতে চাই, 1 ডিভাইডেড আমার 0.5 দিতে হবে না? কারণ এই রেজিস্ট্যান্স এটা কি কন্ডাক্ট্যান্সের মান না? এই কন্ডাক্ট্যান্সের মান যদি আমি রেজিস্ট্যান্সে কনভার্ট করতে চাই তাহলে বিপরীত করে দিতে হবে, কারণ একজন আরেকজনের কি বিপরীত না? কথা কি বুঝতেছো? এই তুমি বুঝো না নাকি? বুঝো নাই? এটা বুঝছো, অনেকে বুঝছো। হ্যাঁ, কন্ডাক্টর কন্ডাক্ট্যান্স কি এটা বুঝছো? কন্ডাক্ট্যান্স যা কি, কারেন্ট প্রবাহিত করে, প্রবাহিত করার একটা বৈশিষ্ট্য, ঠিক আছে? আর রেজিস্ট্যান্স কি, রেজিস্টর কি, সেটা কি কারেন্ট প্রবাহ বাধা তৈরি করে না? তাহলে এই অপরের কি বিপরীত না? তাহলে এটা দেওয়া আছে কন্ডাক্ট্যান্সের মান 0.5। তো এই কন্ডাক্ট্যান্স সমান সি ইকুয়াল টু 1 ডিভাইডেড আর বলতে পারি না? একটা আরেকটার বিপরীত কিনা এটা বলো, একটা আরেকটার বিপরীত কিনা? তাহলে এখান থেকে আমরা আর যদি এই পাশে নিয়ে আসি, দেখো আর যদি এই পাশে নিয়ে আসি, সি যদি এই পাশে কি 1 থাকবে না, আর সি, তাহলে এখান থেকে আর এর মান বের করব, আর এর মান যদি বের করি 1 ডিভাইডেড সি হবে না? তার মানে এখন আমরা আর এর মান যদি প্রকাশ করি তাহলে আমাদের কি করতে হবে, 1 ডিভাইডেড সি। তুমি যদি তাহলে প্রত্যেকটা রেজিস্টরের, এগুলো রেজিস্টরের মান বের করতে চাও, তাহলে প্রত্যেকটা মানকে ইনভার্স আকারে দেখাতে হবে, ইনভার্স করে নিবা। অথবা তুমি যদি একবার না করে, সরি বারবার না করে একেবারে করে নিতে চাও, তাহলে কন্ডাক্ট্যান্স যেহেতু কন্ডাক্ট্যান্স যেহেতু রেজিস্ট্যান্সের উল্টা, কন্ডাক্ট্যান্স যেহেতু রেজিস্ট্যান্সের উল্টা, তাহলে যদি প্যারালাল থাকে তাহলে হবে সিরিজে, বুঝছো? আর সিরিজে থাকলে প্যারালাল হবে, রেজিস্ট্যান্সের উল্টা না? রেজিস্ট্যান্স প্যারালালে থাকলে প্যারালালে হিসাব করি, তাই না? আর রেজিস্ট্যান্স কি, যেহেতু কন্ডাক্ট্যান্স তার উল্টা, তাহলে কন্ডাক্ট্যান্স যদি প্যারালালে থাকে তারা হয়ে যাবে সিরিজে, আর সিরিজ থাকলে হয়ে যাবে প্যারালালে। তো আমরা রেজিস্ট্যান্সের আগে ওইটা বের করি, তারপরে যদি তোমাদের মনে হয় যে ওইভাবে করবো এটা করবো, সমস্যা নাই। রেজিস্ট্যান্স গুলো একটু প্রকাশ করে একটু দেখাই। তাহলে এইটাকে রেজিস্ট্যান্সে কনভার্ট করতে চাইলে, এটাকে ধরে নিলাম R1, রেজিস্ট্যান্সে কনভার্ট করতে চাইলে কি করতে পারি বলতো? আচ্ছা, আমরা প্রত্যেকটা মানকে R1 এভাবে বের না করে 0.5 ইনভার্স অন দিতে পারি না? দেওয়া যায়, এটাই তো রেজিস্টরের মান নাকি, এটাই রেজিস্টর মান। তার মানে আমরা ওইটাই করবো। হ্যাঁ, দেখো সিম্পলি এখন তো আমাদের কি করবো, I1 বের করবো। I1 যদি বের করতে চাই, 25 থেকে 6 বাদ দিলে কত এম্পিয়ার থাকতেছে, তাহলে এটা সার্কিট ক্যারেক্টার তৈরি করে দেবো। তোলার সময় আবার তোমাদের ইয়ে হয়ে যাবে, তোলার সময় তোমাদের আবার মনে করে যে ইয়া হয়ে যেতে পারে, সার্কিট একটা 19 এম্পিয়ার। এখন ভালো বুঝবো না, এখন আবার সিমেন্স রাখবো না, আমরা কি ইনভার্স অন দিব মনে করবো। হ্যাঁ,
এটা কি করব, এটার সিমেন্স রাখবো না। এখন কি এটা ওহমে আকারে চলে আসলো না? চলে আসলো। 0.25 ইনভার্স 1 এটা ওহম আকারে চলে আসলো। 0.5 ইনভার্স 1 এটা ওহম আকারে চলে আসলো। এটা জাস্ট এখন আমরা কি করব, I1 I2 I3। দেখো তুমি কি করো, কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করলে হয়ে যাচ্ছে। কিভাবে হচ্ছে, I1 সরি এটা তো I1, এই I1 ভাগ করে নিচ্ছে কোথা থেকে বলো তো? এই 19 অ্যাম্পিয়ার কারেন্টের এখান থেকে না? এখান থেকেই তো এই I1 এর কারেন্টটা I1 এর দিকে আসতেছে 19 অ্যাম্পিয়ার টোটাল কারেন্ট থেকে। তো এই যে I1 এর সাথে ভাগ করে নিচ্ছে এই শাখা, এই শাখার কারেন্ট ধরো যে আমরা I প্রাইম ধরলাম নাকি, I প্রাইম ধরলাম, এইটা ধরলাম হলো IT ধরলাম। তাহলে এই আইটি থেকে I1 কিছু পরিমাণ কারেন্ট যাচ্ছে, আর যা বাকি যা কোথায় কোথায় যাচ্ছে, I প্রাইমের দিকে। তার মানে কি এই I1 এর বিপরীত শাখা কি শুধুমাত্র কি এই 0.25 হবে? দুটোই হবে না, কারণ এই দুটোই তো এই টোটাল কারেন্ট নিচ্ছে, এটা নিচ্ছে। তার মানে এই 0.5 ইনভার্স 1 এর এই টোটালটা মিলেই হলো একটা শাখা হিসাবে বিপরীত হবে। বুঝতে পারছো? তা আমরা I1 সমান এখন কারেন্ট ডিভাইডেড রুল অ্যাপ্লাই করি। টোটাল কারেন্ট কত? 19 গুণন এই শাখার বিপরীত শাখা কত হবে? এই দুইটা কত হবে? 0.2 সরি এখানে 0.25 ইনভার্স 1 প্যারালাল কত? 0.25 এটা একটু 2.2 এটা ইনভার্স 1 গেল। দেখো 0.25 ইনভার্স 1 প্যারালাল 0.2 ইনভার্স 1 যোগ 0.5 ইনভার্স 1। এটা এখন ক্যালকুলেটরে করবা কিভাবে? হ্যাঁ এখন ক্যালকুলেটরে করবো কিভাবে, সমস্যা নেই, বুঝাই দিয়েছি। হ্যাঁ দেখো ইনভার্সে আবার প্লাস মাইনাস করতে, এখন দেখো এটা করবা কিভাবে। দেখো অ্যান্সার কত আছে আমাদের? I1 5 মিলি অ্যাম্পিয়ার নাকি, না সরি কোনটা করছি যেন, 10 অ্যাম্পিয়ার। I1 আছে 10 অ্যাম্পিয়ার। দেখো 19 গুণন আমরা একটু ব্র্যাকেট দুইবার নিলাম, বুঝছো? 0.25 ইনভার্স ব্র্যাকেট দিয়ে এটা একটা ধরলাম। এখন বুঝছো ক্যালকুলেশন করার প্রসেসটা? বুঝে গেছো না? প্লাস ব্র্যাকেট দাও 0.2 ইনভার্স ব্র্যাকেট দিয়া ইনভার্স দাও, ব্র্যাকেট দিয়া ইনভার্স। বুঝছো? এই টোটালটা মিলে তুমি একটা ইনভার্স দিয়ে আটকায় দাও, আটকায় দিয়ে এটার উপর ইনভার্স দাও। না বুঝলে আমি বুঝাই দিচ্ছি, কিন্তু দাঁড়াও আমি একটু শেষ করে দিই। হ্যাঁ 0.25 ইনভার্স প্লাস 0.2। আদনান বুঝতেছো কিনা আমি তো বলতে পারি না, তুমি তো কিছু বলো না। হ্যাঁ অ্যান্সার মিলে গেছে। কত আসছে দেখো, যে 10 এম্পিয়ার আসছে আমাদের, 10 এম্পিয়ার আসছে। হ্যাঁ অ্যান্সার। এখন কিভাবে করছি একটু সবাই যদি একটু ক্যালকুলেটরটা দেখো তাহলে বুঝতে পারবে। একটু দেখো তুমি একবার দেখে, তোমার যদি কনফিউশন থাকে তুমি একটু দেখে, তুমি জাস্ট হ্যাঁ ইয়া করে করে দেখো। হ্যাঁ 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 0.5 এটা ইনভার্স দিও, এটা ব্র্যাকেট ক্লোজ দিয়ে তারপর একেবারে এটার কাজ আলাদা, পরে প্লাস দিয়ে এটা জাস্ট ইনভার্স দিয়ে। হ্যাঁ একেবারে। কত আসছে দেখ, কোথায় ভুল করছো দেখ। এই যে এখানে যোগ দাও নাই তো, ডাইরেক্ট যোগ আকারে আছে না, এই যে যোগ, তা তো হয় নাই। কোথায় ভুল হয়েছে এই দেখো, কোথায় ভুল করছো। আমার তো দাঁড়াও আমি দেখতেছি, হ্যাঁ কোথায় ভুল হয়েছে। এখানে তো এই যে ঠিকই আছে, তুমি এখানে 9 নিছো কেন? 19 হবে তো এখানে, এই উপরেও 9, ওটাকে এই করো 19 দাও। হ্যাঁ বুঝাই বুঝি, কোথায় বুঝো নাই বলো তো চিত্রটা? এখানে এই 6 এম্পিয়ার 25 থেকে বাদ হয়ে গেছে। অ্যান্সার মিলছে ওইখানে আছে না, জাহিদ কাটে গেছে কি?
তাহলে তাহলে আমরা যদি এই একই পয়েন্টে আসতো তাহলে ওই দুটো যোগ হতো, আর যেটা বের হয়ে যেত সেটা সেটা মাইনাস হয়ে যেত, অথবা তিনটায় যদি একই পয়েন্টে যাইতো তাহলে তিনটা যোগ হয়ে যাইতো। বিষয়টা বোঝো নাই? আগত কারণে নির্গত মাইনাস হ্যাঁ হ্যাঁ, বুঝছো? নির্গত হয়তো তার দুটো মাইনাস করতাম। দুইটা দুইটা বিয়োগ হয়ে যাইতো, দুইটা বিয়োগ হইতো কার থেকে, যেটা আসতেছে। হ্যাঁ বুঝছি, যেটা আর কি আগত কারণে। যেটা আসতেছে। ঠিক আছে, তাহলে আমরা আই টু ও তোমার জন্য কি কোশ্চেন ছিল, এটা এটা না, আমরা জাস্ট এই যে 25 থেকে 6 যদি বাদ দেই, এই সোর্স কি আর দেখানোর দরকার আছে? তো আমরা এই যে 25 কত 19 অ্যাম্পিয়ার একটা সোর্স আমরা দেখালাম, আর বাকিগুলো জাস্ট সেম দেখো 0.5, এটা সিমেন্স ছিল। সিমেন্স কি কন্ডাক্টর, কন্ডাক্ট্যান্স, কন্ডাক্ট্যান্সের উল্টা কি রেজিস্ট্যান্স, তাহলে রেজিস্ট্যান্সে কনভার্ট করলে যে ইনভার্স মানে কি 1/5 0.5, তাহলে এইটা আমরা দেখাচ্ছি যে এটা কি এখন এখন কন্ডাক্ট্যান্স সিমেন্স থাকলো নাকি ওহম হয়ে গেল, ওহম হয়ে গেল। তো আমরা জাস্ট প্যারালালে যেমন ছিল তেমনই সব মানগুলো এখন ওহমে দিয়ে দিছি নাকি ইনভার্স ওয়ান আকারে। এরপরে দেখো এখন আমরা কারেন্ট ডিভাইডেড রুল অ্যাপ্লাই করব, যে 19 এটা কি টোটাল কারেন্ট না, এই I1 এই আই প্রাইম দুইটা টোটাল দুজন ভাগ করে নিচ্ছে কার কারেন্ট, আইটির কারেন্ট। এখন দেখো এই আইটি থেকে যদি I1 বাদ দেই বাকি রইবে কি আই প্রাইম। এই আই প্রাইম কারেন্টটা কি শুধু কি 0.25 যাবে নাকি 0.2, দুইটার মধ্য দিয়ে যাবে। তার মানে এই আই প্রাইম যার যার মধ্য দিয়ে যাবে সবগুলোই বিপরীত শাখা কার, I1 এর না, I1 এর বিপরীত শাখা। আর I1 যাচ্ছে কার মধ্যে, 0.5 এর মধ্যে দিয়ে। তার মানে 0.5 এর জন্য এই টোটাল দুইটাই হলো বিপরীত শাখা। বুঝতে পারছো? দুইটাই বিপরীত শাখা। তো এই 0.19 গুণন কারেন্ট ডিভাইডেড রুল কি, টোটাল কারেন্ট গুণন বিপরীত শাখা রেজিস্ট্যান্স। বিপরীত শাখা আমাদের একটা করে দেখাতে হবে না, এই একটা করছি দেখো প্যারালাল আছে, এটা প্যারালাল আছে, সেম জিনিস। ডিভাইডেড উভয় শাখার যোগফল, ওই প্যারালাল শাখা আর নিজে কত সেই 0.5 ছিল সেটা। 10 অঙ্কের